আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি মেজারমেন্ট সম্পর্কে খুঁটিনাটি বিষয় আমরা শিখাবো এবং এটি ধারাবাহিকভাবে আমরা এমনভাবে এটাকে ভেঙে শিখব যে আমি নিজে নিজে এবং আপনারা নিজে নিজে 2 ভাগ, 4 ভাগ, 8 ভাগ, 16 ভাগ, 32 ভাগ, 64 ভাগ করতে পারেন এবং আমরা এটা একদিনেই শেষ করা সম্ভব না। আমরা প্রথম দিকে কিছু ভিডিও দিয়েছিলাম, সে সময় আমরা পুরো ভিডিওটা দিতে পারিনি। এখন মোটামুটি বড় ভিডিও দেওয়া সম্ভব, তাই প্রত্যেকটি ভিডিও আমরা ধারাবাহিকভাবে 2 ভাগ, 4 ভাগ, 8 ভাগ, 16 ভাগ এবং 64 ভাগ শিখব এবং শিখাবো। এখানে আমরা প্রথম পর্বে 2 ভাগ, 4 ভাগ ভাগ ব্যাখ্যা করে শিখাবো, যাতে করে এমনভাবে ব্যাখ্যা করব যাতে আপনারা প্রত্যেকটি মেজারমেন্ট 1 ইঞ্চিকে নিজে নিজে ভেঙে করতে পারেন 64 ভাগ পর্যন্ত। তো আপনারা ভাঙ্গার বিষয়টা একটু খেয়াল করে দেখবেন কিভাবে ভাঙ্গা হয়। শুরু করা যাক। এখানে মেজারমেন্ট অ্যাজ এ কোয়ালিটি হিসেবে প্রত্যেকটি ব্যক্তি আমাদের মেজারমেন্ট বানানটা মুখস্থ রাখা লাগবে, কারণ মেজারমেন্ট বানানটা একটু আনইজি। এটা মুখস্থ করা ছাড়া বা জানা ছাড়া হঠাৎ করে কেউ যদি বানান করতে চায়, এটা সম্ভব না। এই জন্যই প্রথমে মেজারমেন্ট টেপটি বানান করে লেখা শিখবেন। এরপরে 1 ইঞ্চিকে ভাগ করে নিজে নিজে ভেঙে কিভাবে 64 ভাগ পর্যন্ত করা যায় এটা দেখবেন। তো এখানে আমি লিখেছি হাফ এবং 1 ইঞ্চি। এরপরে লেখা হচ্ছে 1/4, হাফ, 3/4, 1 ইঞ্চি। এইটা কিভাবে হলো এটা আমরা ভাঙবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে 1 ইঞ্চি আমরা নিয়েছি, একটা টেপ ধরেন এটা 1 ইঞ্চি, এর অর্ধেকে হাফ আর অর্ধেক যদি আমি নিই একসাথে তাহলে হবে 1 ইঞ্চি। এবং এই সেম ভাবে এই 1 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি, এই 1 ইঞ্চিকে 4 ভাগ করা হয়েছে। প্রথম ভাগে কোয়ার্টার, দ্বিতীয় ভাগে হাফ ইঞ্চি, তৃতীয় ভাগে 3/4, চতুর্থ ভাগে 1 ইঞ্চি। এটা কিভাবে হলো, এটা যদি আমি আন্দাজে বসাই, যদি মুখস্থ করি তাহলে হবে না। আমি যদি নিজে ভেঙে ভেঙে শিখি তাহলে এটা 64 ভাগ পর্যন্ত করা সম্ভব। তদনুযায়ী দেখেন আমরা এখানে নিয়েছি, আপনাকে মনে করতে হবে যে 1 ইঞ্চিতে 8 সুতা, অর্থাৎ 8 সুতায় 1 ইঞ্চি। 8 সুতার উপরে নির্ভর করবে সব কিছু। এই 8 সুতার থেকে শুরু। এবার দেখেন কীভাবে ভাঙ্গা হচ্ছে। আমি যদি 8 সুতা মনে করি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানেই 8টি সুতা আছে। তো আমাকে নির্ভর করতে হবে যে 8 সুতার উপর সব কিছু, যত ভাগ নিব সেটা 8 সুতার উপরে হবে। তা যদি আমি এখান থেকে এটা নিই, 1 ভাগ নিই, এই 1 ভাগ নিলাম, এটা 1 ভাগ নিলাম, কত ভাগের 1 ভাগ? 8 ভাগের 1 ভাগ, তাহলে 1/8। এই 1/8 আমি কত ভাগ থেকে নিয়েছি? 8 ভাগ থেকে 1 ভাগ, এই জন্য 1/8 হয়েছে। 1 ভাগ নিয়েছি কতর? 8-এর। এরপরে আমি নেব দ্বিতীয় ভাগটা নিলাম, তাহলে 2/8। এই 2/8 এখানে মূলত হবে কোয়ার্টার, কিন্তু আমি 2/8 লিখেছি। কেন লিখছি? আপনাদের ভেঙে শেখানোর জন্য। যখন এখানে জোড় হবে, যত সময় পর্যন্ত জোড় হবে তত সময় ভেঙে ফেলতে হবে। তাহলে 2/8 আমি এই 2, 4 দুগুণে 8, তাহলে এটা হলো কোয়ার্টার। প্রথমে 1/8, পরে হলো 2/8। 2/8 কেন? যে 8 ভাগ থেকে 2 ভাগ নিয়েছি, এরপরে জোড় হয়েছে, জোড় হওয়ার পরে ভেঙে কোয়ার্টার হয়েছে। তাহলে প্রথম হলো 1/8, পরে হলো কোয়ার্টার। এরপরে আমি নেব তৃতীয় ভাগ যদি নিই তাহলে আমি কয় ভাগ থেকে নিলাম? 8 ভাগ থেকে 3 ভাগ, তাহলে 3/8। এই 3/8 হলো। 3/8 বেজোড় হলে কাটবে না, বেজোড় হলে ভাঙ্গা যাবে না, ভাঙ্গার প্রয়োজনও নাই। তাহলে 3 না ভাগ দিলাম, 3/8 হলো। এরপরে আমি নেব চতুর্থ ভাগ, তাহলে কত হলো? 8 ভাগের 4 ভাগ নিলাম, তাহলে 4/8। এই 4/8 এখানে মূলত হবে হাফ, কিন্তু আমি 4/8 লিখছি কিভাবে? যে 8 ভাগের 4 ভাগ, আপনাকে বোঝানোর জন্য, যাতে করে আপনি নিজে নিজে ভেঙে 64 ভাগও করতে পারেন, বুঝে করতে হবে। তাহলে এই 4 4, 4 দুগুণে 8, তাহলে এখানে হলো হাফ।
তাহলে সে অনুযায়ী এখানে 1/8, তারপরে 1/4, তারপরে 3/8, তারপরে হাফ। হাফ মানে হচ্ছে 1 ইঞ্চির অর্ধেক। আমি এই পর্যন্ত এসেছি, 1 ইঞ্চির অর্ধেক হয়ে গিয়েছে, তাহলে হাফ হলো। এরপরে আমি নেব চতুর্থ ভাগের পরে পঞ্চম ভাগ। পঞ্চম ভাগ নিলাম, তাহলে 5 ভাগ নেব, তাহলে 5 ভাগ হচ্ছে 8 ভাগের 5 ভাগ। সবকিছু 8-এর উপর নির্ভর। আমি 5 ভাগ নিলাম মানে কি 8 ভাগের 5 ভাগ। তাহলে এই 5/8, এটা বেজোড়। বেজোড় হলে অবশ্যই কাটবে না, জোড় হলেই ভেঙে ফেলতে হবে। তাহলে এই 5/8 হলো। এখন নেব আমি 6 ভাগ। 6 ভাগ মানে কত ভাগের 6 ভাগ? 8 ভাগের 6 ভাগ। যত ভাগ আমি নিব সবকিছু 8-এর উপরে। 6 ভাগ নিয়েছি, 8 ভাগের 6 ভাগ, সরি এই 6। তাহলে এখানে মূলত হওয়ার কথা 3/4। 3/4 কিভাবে 3/4? আমি 8 ভাগের 6 ভাগ নিলাম, এখানে কাটা গেল। আমি 2টা যদি কাটি, এই 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4। তাহলে আমি ভাঙার পরে 3/4 হলো। এরপরে আমি নিচ্ছি সপ্তম ভাগ। 8 ভাগ থেকে 7 ভাগ, তার মানে 7/8। কেন 7/8 হলো? সবকিছু আমার 8-এর উপর নির্ভর। 8 ভাগ থেকে 7 ভাগ নিয়েছি, এই জন্য 7/8। 7/8 বেজোড়, এটা ভাঙবে না, তার মানে 7/8। ওইখানে এরপরে নেব আমি অষ্টম ভাগ। অষ্টম ভাগ মানে 8 ভাগের 8 ভাগের 8 ভাগ। 8 ভাগে 8 ভাগ নিলাম, যদি কাটাকাটি করি 8কে 8, 8কে 8, নিচের একের কোনো মূল্য নাই, তাহলে এই 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি, তার মানে এই 8 ভাগ এইভাবে যদি আপনি ভেঙে ভেঙে শেখেন মনোযোগ দিয়ে, তাহলে আপনি 8 ভাগ, 16 ভাগ, 32 ভাগ, 64 ভাগ করতে পারবেন। তো আমরা প্রথম পর্বে আমরা 8 ভাগটা শিখেলাম, দ্বিতীয় পর্বে 16 ভাগ শিখাবো এবং তৃতীয় পর্বে 32 ভাগ শিখাবো। সেমভাবে চতুর্থ পর্বে 64 ভাগ শিখাবো ইনশাল্লাহ।